শ্রী গুরু জয়। উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অপূর্ব লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানবো, আমরা সারা জীবন টাকা পয়সা সোনা রূপো এইসব কিছু সঞ্চয় করি, কিন্তু মৃত্যুর পর এগুলোর একটাও কি সাথে নিয়ে যেতে পারি, নাকি সবই মোহমায়া? যে সম্পদের জন্য দিন রাত পরিশ্রম করছো, একবারও ভেবে দেখেছো শেষ যাত্রায় তার কতটা তোমার সাথে যাবে? শেষ পর্যন্ত আমরা সবাই খালি হাতেই আসি আর খালি হাতেই চলে যাই। যা পেয়েছো তা সহজে হারিও না, আর যা হারিয়েছো তা আর ফিরে পেতে চেও না। আর যা পাওনি তা ভেবে নিও তা কখনো তোমার ছিলই না। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী এবং অজানা তথ্য জানতে ইচ্ছুক, এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেষু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের অজানা তথ্য জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকের নিবেদন। একজন লোকের মৃত্যুর পর সে দেখল স্বয়ং ভগবান হাতে একটি ব্যাগ নিয়ে তার কাছে এসেছেন। এসেই ভগবান বলছেন, পুত্র চলো, এখন সময় হয়ে গেছে। আশ্চর্য হয়ে লোকটি বলল, এখন? এত তাড়াতাড়ি? এখন তো আমাকে অনেক কর্ম করতে হবে যে। আমি ক্ষমা চাইছি ভগবান, এখনো আমার যাওয়ার সময় হয়নি। তবে হ্যাঁ, আপনার এই ব্যাগে কি আছে সেটা আমাকে বলুন। ভগবান বললেন, তোমারই জিনিস। লোকটি বলল, আমার জিনিস? তার মানে আমার বস্তু, আমার কাপড়, আমার ধন দৌলত, তাই তো ভগবান? ভগবান বললেন, এই বস্তুগুলি তোমার নয়, এগুলি তো পৃথিবীর সম্বন্ধীয় জিনিস। লোকটি বলল, তাহলে এই ব্যাগে কি আমার স্মৃতি আছে নিশ্চয়ই? ভগবান বললেন, না না, এটা তো তোমার কখনোই ছিল না, এটা তো শুধুমাত্র সময়েরই ছিল। তখন লোকটি বলল, তাহলে এতে আমার পরিবার আর বন্ধুদের স্মৃতি থাকবে, তাই তো? ভগবান বললেন, ক্ষমা করো পুত্র, এরা তো কখনোই তোমার ছিল না। তারা হলো তোমার জীবনের চলার রাস্তায় দেখা হওয়া পথিকের মতো। তখন লোকটি বললেন, তাহলে তো আমি নিশ্চিত যে এই ব্যাগে আমার শরীরটাই থাকবে। ভগবান বললেন, এটা তো তোমার হতেই পারে না, কারণ এই শরীর হলো চিতার ভস্ম মাত্র। তখন লোকটি বলে উঠলেন, ভগবান, তাহলে কি এটাতে আমার আত্মা আছে? ভগবান বললেন, না, এটা তোমার না, এটা আমার। এবার লোকটি ভয়ে ভীত হয়ে ভগবানের হাত থেকে ব্যাগটি নিয়ে নিল এবং খুলে দেখল সেই ব্যাগটি খালি। তখন লোকটির চোখে জল এসে গেল এবং বলল, হে ভগবান, আমার কাছে কি কখনো কিছু ছিল না? তখন ভগবান বললেন, হ্যাঁ, এটাই সত্য। প্রত্যেক মুহূর্ত যেটা তুমি বেঁচে ছিলে আর জীবিত ছিলে, নিজের জীবন নিজের মতো করে বেঁচেছিলে। জীবনটা হচ্ছে ক্ষণিকের, এবং সেই ক্ষণ বা মুহূর্তটাই শুধু তোমার ছিল। এছাড়া এই জগতে তোমার বলে কিছুই নেই। ভৌতিক বস্তু আর যেই জিনিসের জন্য আপনি দিন রাত লড়াই করছেন, পরিশ্রম করছেন, আপনি এখান থেকে কিছুই নিয়ে যেতে পারবেন না। এটাই সত্য, এটাই বাস্তব। কর্মকে ভয় পান, ঈশ্বরকে নয়, কারণ ঈশ্বর তো তাও ক্ষমা করেই দেবেন, কিন্তু কর্ম কখনোই ক্ষমা করবে না। কলম যতই দামি হোক, ভিতরে কালি না থাকলে যেমন তা মূল্যহীন, তেমনি মানুষ যতই শিক্ষিত হোক না কেন, মনুষ্যত্ববোধ না থাকলে সে শিক্ষা মূল্যহীন। তাই শেষ পর্যন্ত আমরা কিছুই নিয়ে যেতে পারি না, শুধু রেখে যাই আমাদের কর্ম আর মানুষের মনে আমাদের স্মৃতি। জীবনে যা কিছু তোমার বলে ভেবেছিলে সবই ছিল সাময়িক, শুধু মুহূর্তগুলোই সত্যি ছিল। আর আজ থেকেই ভালোবাসা, ক্ষমা করা আর সত্যিকারের জীবনটা বাঁচো। ধন দৌলত নয়, সম্পর্ক নয়,
শেষে তোমার পাশে থাকবে শুধু তোমার কর্ম। তাই ভালো কাজ করো, সেটাই তোমার আসল সম্পদ। এই গল্প যদি তোমার মন ছুঁয়ে যায়, তাহলে একবার ভেবে দেখো তুমি আসলে কি নিয়ে বেঁচে আছো। শ্রী গুরু জয়। আজকে এইটুকুই। পরদিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা লীলা কাহিনী বা অজানা তথ্যের সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশ্বর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের অজানা তথ্য জেনে সমৃদ্ধ হবেন তাদের মধ্যে কিন্তু শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।